নান্দিমুখা পিতামঞ্চ ঈশ্বর সরজীবলা দত্ত দাস্যা মদগুলো করতে নান্দিমুখা প্রতিমঞ্চ ঈশ্বর যথানম দাস্যা মদগুলো করতে নান্দিমুখস্য। নমস্কার, কৃষ্ণা বলছি। মনে আছে আমার ভাইজির বিয়ে হয়েছিল, তারপরে আমি 20 দিনের জন্য অসুস্থ হয়ে পড়েছিলাম, ভিডিওটা দেওয়া হয়নি। আজ ভাবলাম ভিডিওটা দিয়ে দিই। গায়ে হলুদ একটা মেয়ের জীবনের খুব সুন্দর একটা অনুষ্ঠান। যাই হোক, খুব ভালো লাগছিল। আপনাদের সঙ্গে আমিও কিন্তু দেখছিলাম এই ফটোগুলোকে। চলুন দেখি। আমার ভাইজি অয়ন্তিকা, ওর মা অর্থাৎ আমার বৌদি গায়ে হলুদের পর্ব করছে। অয়ন্তিকা আমার জ্যাঠতো দাদার মেয়ে। এই যে বাড়ির সব ভাইপো ভাইজিরা, এই যে আমার জ্যাঠতো মেজদা আর মেজ বৌদির সঙ্গে অয়ন্তিকা, সব ভাইপোরা বোনপোরা ছবি তুলেছে। এখন চলেছি ভাইজির বিয়েতে, কিছু ফটো করব, তুলব, আপনাদের দেখাবো। দেখুন লাইটের এগুলো এরকম পরপর ভয়ঙ্কর। চলুন যাওয়া যাক। চলেছি ভাইজির বিয়েতে। অনেক দিন পরে আমার স্কুলটা দেখেছি, পরে দেখাবো আপনাদের। এই যে আমার ভাইজি, খুব সুন্দর লাগছিল ওকে। জানেন আগে আমি যখন বিয়েবাড়ি যেতাম, মেয়েদের অত ভালো করে দেখতাম না। ওই দেখেছি ঠিক আছে, কিন্তু এখন বিয়েবাড়ি গেলে ভিডিও করতে হয় না। এই যে ওর ভিডিও তুলছিল, যারা ভিডিও তোলে আমিও তাদের সঙ্গে একটু দাঁড়িয়ে গেছি। আর এই যে আমার জ্যাঠতো 3 বৌদি অর্থাৎ নেয়ার জেঠিমা কাকিমারা, আর এটা আমার ভাইপোর হবু বউ, আর সবাই, এটা আমার ভাইজি প্রিয়াঙ্কা। আর এই যে আকাশি শাড়ি পরা, এটা হলো আমার ছোটদার মেয়ে রায়া। আর এদিকে ডান দিকে আছে আমার ভাইয়ের মেয়ে। এদের ফটোশ্যুট চলছে, আমার বেশ ভালো লাগছিল, আমিও তুলে নিয়েছি। সাদা শাড়ি পরাটা ভাইয়ার মেয়ে চৈতি, আর পেছনে ভাইপো আর ভাইজির হাজবেন্ড। এখানে ভাইপোর বউ পিঙ্কি আছে। বুঝে গেছে রিলে খুব ভালো উঠবে। এই হলো আমাদের জামাই শুভ।
আর তত্ত্ব এসে গেছিলো, তত্ত্বগুলোকে ভিডিও করছি। শেষে তত্ত্বগুলোকে আমি খাটের ওপর সাজিয়ে দিয়েছিলাম। এই যে দেখুন, খাটের ওপর এইভাবে সাজিয়ে দিয়েছিলাম। আমাকে সাহায্য অনেকে করছিল। বেশ সুন্দর তত্ত্ব, আমার এত ভালো লেগেছে, প্রচুর তত্ত্ব দিয়েছে। যাই হোক, এইভাবে ভিডিও করতে আমার কিন্তু বেশ ভালো লাগে জানেন। দেখছিলাম আর ভাবছিলাম, আমাদের সকলের বিয়েতেই তো এরকমভাবে তত্ত্ব সাজানো আছে, কিন্তু আগে ছিল না, আগে বাক্সে দিয়ে দেওয়া হতো। আমার বিয়েতে কিন্তু আমার মা আমার দিদির বিয়েতেও সাজিয়ে দিয়েছিল। দেখতে ভালো লাগে, তাই না বলুন? এইভাবে সাজিয়ে দিলে সবই তো দেওয়া হয়, ওই একটা বাক্সের মধ্যে না দিয়ে একটু সাজিয়ে দিলে সবাই মিলে দেখতেও পারে। বিয়ে বাড়ি বলে কথা, খেতে তো হবেই। শুরু হয়ে গেছে খাওয়া। তোমার খুশি ডুরে শাড়ি, তোমার খুশি ডুরে শাড়ি, আমায় তুমি পরে নাও তোমার মনের মতো করে, আমায় তুমি সাজিয়ে নাও তোমার মনের মতো করে, আমায় তুমি সাজিয়ে নাও। তো বিয়েটা অনেক রাত্রে ছিল, তাই আমার ভিডিও করা হয়নি। আমি বাড়ি ফিরে এসেছিলাম। এটা হলো আমার ভাইপো শালির মেয়ে, ও ভিডিও তুলতে খুব ব্যস্ত। এইটা ভাইপোর বউ পিঙ্কি, একটু বললাম হাই হ্যালো কর। এটা আমার জ্যাঠতো বড় বৌদি, আর পাশে ভাইয়ের মেয়ে ঈশা, আর এইটা ভাইপোর শালি। সবার সঙ্গে আপনাদের পরিচয় করে দিচ্ছে। এইটা হলো ভাইজি শাশুড়ি আর বৌদি। এই আলাপ আলোচনাগুলো করাই, এই যে তরুণ বাচ্চাদের পেছনে লাগতে ভীষণ ভালোবাসে। এই আলাপ আলোচনার মাধ্যমেই তো একটা বিয়েবাড়ি পরিপূর্ণ হয়ে ওঠে, তাই না বলুন? এটা আমার পিস্তত দিদি, তার ছেলের বউ। ব্যাস, খাওয়া শুরু করে দিয়েছি, দেখছেন তো। শেষ পাতে আইসক্রিমটাও ছাড়িনি কিন্তু। আর এই যে আমার ছোট ভাইপো, একদম আমার জ্যাঠতো দুই বৌদির সঙ্গে ছবি তুলেছি। বেশ ভালো লাগছে। যে ভিডিও করছে আমার ভাইপো বলছে, এই সব জায়গাটা তোললে, ওদের তো অভ্যাস অন্যরকমভাবে তোলা না, ইয়াং ছেলে বলে কথা। বেশ ভালো লাগছিল। এরকম অনুষ্ঠান হলে সবার সঙ্গে দেখা হয়, তাই না? আর এই শেষে বেরোনোর সময় আমার ভাইয়ের বউ, ভাইজি আর ভাইপোর সঙ্গে একটু ছবি তুলে নিলাম। বাড়ি ফিরছি। আপনারা শুভ আর অয়ন্তিকাকে আশীর্বাদ করুন। অনেকটা দেরি হয়ে গেল অয়ন্তিকা ভিডিওটা দিতে। সরি কৃষ্ণা পিসির থেকে, সরি বলেই দিল কৃষ্ণা পিসি। ভালো থাকিস, আর আপনারাও ভালো থাকবেন। ভালো থাকাটা খুব জরুরি। জানি সবাইকে ভালো রাখা যায় না, কিন্তু চেষ্টা করলে ভালো থাকাই যায়। আজকের মতো আর কি বলবো, আসি, টাটা।